প্লিজ শোনো, আমি অফিস যাচ্ছি। শোনো, তুমি এই জুতোর পরে অফিসে যাবে না। কেন? আমি কি তাহলে জুতো না পরে অফিস চলে যাবো? আজকে তোমার অফিস যেতেই হবে না। আজকে আমরা দুজন মার্কেটে যাব, তোমার জন্য নতুন জুতো আনবো। আরে আছে তো আমার কাছে জুতো। নতুন জুতো নেওয়ার কি দরকার আছে? আমি এটা পরে অফিস চলে যাবো। আর কতদিন ধরে চালাবে এই ফাটা আর পুরনো ছেঁড়া জুতোটা? আর হ্যাঁ, আমি জানি তোমার এই ছেঁড়া জুতোর জন্য তোমার পায়ে লেগেছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি তোমার স্ত্রী, আর আমি জানবো না? দেখো অনেক, আমি অনেকবার দেখেছি আমার যত শখ শান্তি তুমি সবকিছু পূরণ করো, আর তুমি কখনো কোনো কিছুতে না করো না। কিন্তু যখন তোমার শখের কথা আসে, যখন তোমার কিছু দরকার হয়, তখন তুমি জিনিসটাকে ঘুরিয়ে দাও, তোমার নিজের জন্য কিছুই করো না। এরকম কেন? তুমি তো জানোই আমার এত টাকা স্যালারি নেই যে আমি নিজের জন্য নিজের খুশির জিনিস আমি কিনতে পারবো। কিন্তু আমি শুধু এটুকুই চাই যে তুমি খুশি থাকো, আর তোমার যা স্বপ্ন আছে সেগুলো পূরণ হোক। জানো তো, এতদিন তো শুধু শুনে এসেছিলাম যে একটা পুরুষ তার পরিবারের খুশির জন্য কি না কি করে, আর আজকে তো আমি নিজে চোখে সেটা দেখেই নিলাম। ছাড়ো এসব কথা, বাদ দাও। বলছি, তোমাকে আজকে অফিসে যেতে হবে না। আজকে আমরা দুজন মার্কেটে যাব, তোমার জন্য নতুন জুতো আনতে। আরে ছাড়ো না, এই মাসে না অনেক খরচা হয়ে গেছে। নেক্সট মাসে যখন আমার স্যালারি আসবে আমি তখন অবশ্যই নিয়ে নেবো। তোমার কি মনে হয় বলো তো, তোমাকে এরকম কষ্টে দেখে আমি আমার নিজের শখ স্বপ্ন পূরণ করবো? কখনোই না। আমি তোমার কাছ থেকে শাড়ি কেনার জন্য যে টাকাটা নিয়েছিলাম, আমি শাড়ি কিনবো, টাকাটা আমার কাছে আছে। আগে তোমার জন্য জুতো কিনবো, তারপরে আমি কিছু নেবো। আর তুমি যদি জুতো না ফেরো, তাহলে আজকের পর থেকে আমি কোনো কিছু নেবো না বলে দিলাম। হাসছো কি? গিয়ে রেডি হও, আমিও ছটফট গিয়ে রেডি হচ্ছি।